Cinematic stories. I'm the director. With Filmora 13, you'll be a visual spectre. Cut, trim, and crop. The possibilities unfold. Editing videos has never been this bold. I transition smooth as silk. Blend your clips like a sonic milk. Customize colors to set the mood. Filmora 13 got you in the visual groove. বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এখন আমরা ফিল্মোরা অ্যাপসটিকে ওপেন করে নিব। ফিল্মোরা অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, এআই অটোকাট, টেক্সট টু ভিডিও, এআই রিমুভার এবং ক্যাপশন লেখা দেখতে পাবেন। এই ক্যাপশনই হচ্ছে ডাইনামিক ক্যাপশন অপশন রয়েছে এর ভিতরে। সো আপনারা এইখান থেকে জাস্ট ক্যাপশন যে অপশনটা সেখানে সিলেক্ট করে দিবেন। আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার যেই ভিডিওটার জন্য আপনি ক্যাপশন তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ যেটার মধ্যে ভোকাল রয়েছে, অবশ্যই বর্তমানে আপনারা ইংরেজি যে ভোকাল সেই অপশনটা পাচ্ছেন এবং ইউএস, ইউনাইটেড এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। সো আমরা একটা ভিডিও এখানে র্যান্ডম সিলেক্ট In the darkest night, we take flight, editing our dreams with all our might. Filmora 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images, we intertwine with every cut and the story we define. অলরাইট, সো আপনারা এখানে মিউজিকটা যে শুনতে পেলেন এর মধ্যে যে ভোকালটা রয়েছে আমরা এইখান থেকে হচ্ছে ইংলিশ, ইউনাইটেড স্টেট বা ইউএসএ সিলেক্ট করেছি এবং এখানে আপনারা অসংখ্য ল্যাঙ্গুয়েজ পাবেন। তবে এখানে আপনাদেরকে রিকমেন্ড করব সাজেস্ট এ ল্যাঙ্গুয়েজ টু বি অ্যাডেড। সো আমরা যারা বাংলাদেশি আছি বা কলকাতা আছে আপনারা সবাই এখানে বাংলা লিখে কনফার্ম করে দিবেন, অর্থাৎ তাদেরকে আমরা জানিয়ে দিলাম যে আমাদের বাংলাটাও আপনারা অ্যাড করেন। হয়তোবা তাদের কাছে যদি খুব বেশি পরিমাণে রিকোয়েস্ট যায় তারাও কিন্তু এখানে বাংলাটা অ্যাড করার ট্রাই করবেন। অলরাইট, সো আমাদের এখানে আমরা জাস্ট এটা অ্যাড করার পর আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার প্রয়োজন হয় আপনি এখান থেকে করতে পারছেন। সো এখানে অলমোস্ট মেবি 27টার মতো ল্যাঙ্গুয়েজ রয়েছে। সো আমরা এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট যেটা আছে সেটা সিলেক্ট করব। সো আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে অ্যাড ইংলিশ ক্যাপশন। সো আমরা এখানে টাচ করে দিব। তাহলে আমাদের যে ক্যাপশনটা সেটা জেনারেট হওয়া শুরু করবে। অবশ্যই ডাইনামিক ক্যাপশন আমাদের তৈরি হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে জেনারেট ক্যাপশন অপশন এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, এটা 100% হওয়ার পর আমরা আরো বেশ কিছু অপশন পাবো, অর্থাৎ এই টেক্সটগুলোকে এডিট করা বা কাস্টমাইজ করার বিভিন্ন অপশনগুলো আমাদের সামনে চলে আসবে। In the darkest night, we take flight, editing our dreams with all our might. Filmora 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. দুইটা অপশন, সো এই একটা অপশন আর বাম পাশের এই একটা অপশন, এই দুইটা অপশন আমরা পাচ্ছি। এখান থেকে আমরা একটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রয়েছে, আর যারা প্রো ভার্সনটা আসলে পারচেস করবেন তারা অনেক বেশি বেনিফিটস এখান থেকে নিতে পারছে। সো যাই হোক, আমরা প্রথমেরটা সিলেক্ট করে প্রজেক্ট এডিট যে অপশনটা আছে সেখানে আমরা চলে যাব। এখানে আসার পর আমরা আসলে আমাদের এই টেক্সটগুলোকে কাস্টমাইজ বা এডিট করতে পারছি। সো তার জন্য আমরা কি করব, এই টেক্সটের উপর সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এআই এডিট নামে একটা অপশন আছে, এআই ক্যাপশন ভিজিবল, আমরা এটাকে হাইড করতে পারবো। এআই হাইলাইটস যেটা আছে সেটাকে আমরা হাইড করতে পারবো, অলরাইট, বা শো করতে পারবো। দুটো অপশন রয়েছে এবং নিচে অসংখ্য অপশন রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে। আর আমরা এই টেক্সটটাকে নিচে নামানোর জন্য আমরা হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করে ফেলেছি। সো আমরা হচ্ছে এখানে টাচ করব, করার পর
টেক্সটটাকে সিলেক্ট করে যে এরকম এটাকে মুভ বা বড় ছোট করার অপশন আসবে। আমরা এটাকে নিচের দিকে এভাবে সেটআপ করে দিচ্ছি। একটাকে সেটআপ করলে পুরো ক্যাপশনগুলো একই সাইজে সেটআপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অন্যান্য যে ক্যাপশনগুলো সেগুলো কিন্তু একই হাইট মেইনটেইন করে সেখানেই বারবার আসছে। ওকে? সো এটাকে আপনি এভাবে কাস্টমাইজেশন করতে পারবেন এবং আরেকটা বিষয় আপনি যেকোনো একটা টেক্সটকে কাস্টমাইজ করলে পুরো বিষয়টাকেই কাস্টমাইজ হয়ে যাবে। অর্থাৎ যতগুলো টেক্সট থাকবে সবগুলো কাস্টমাইজ হয়ে যাবে আপনার। অলরাইট। সো আমরা এই ক্যাপশনটা সিলেক্ট করে এখান থেকে ক্যাপশন অপশন আছে। এই ক্যাপশন অপশনে গেলে আমরা এখান থেকেও চাইলে ল্যাঙ্গুয়েজ গুলোকে চেঞ্জ করতে পারবো, রিমুভ করতে পারবো। সো সিমিলার আমরা এআই ক্যাপশন যে ১ম এ যেভাবে সিলেক্ট করেছিলাম ঠিক একইভাবে টেক্সট এখানে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা যদি আবার টেক্সটে সিলেক্ট করি তাহলে আমরা এখানে আরো অনেক অপশন পেয়ে যাচ্ছি। আ অ্যানিমেশন রয়েছে, আর্ট রয়েছে, ফন্ট রয়েছে। আমরা ফন্টে যাই। এখান থেকে আমরা যদি চাই এই ফন্টটা চেঞ্জ করব বা ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করব, টেমপ্লেট আছে, আর্ট আছে, অ্যানিমেশন আছে। যেকোনোটা আপনি এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। সাপোজ আমরা এটা যদি দেই সো আমাদের লেখাগুলো আসলে হযবরল হয়ে গেল। সো অন্যগুলো সিলেক্ট করে দেখি, এটাও না। সো আমাদের অল্প জায়গায় বেশি টেক্সট এরকম কোনো আসলে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি এটা সিলেক্ট করলাম। দেখা যাক এটা ডাউনলোড হওয়ার পর দেখতে কিরকম হয়। অলরাইট। সো এটা একদম ভিজিবল হয়েছে। দেখতে সুন্দর লাগছে। আমরা চাইলে এই নিচের এটাও সিলেক্ট করতে পারি। সো দেখি এটা কিরকম লাগে। এই টেক্সটটাও সুন্দর। সো আমরা এই টেক্সটটা দেখি। আমার কাছে এইটা মনে হচ্ছে ভালো আসবে। হ্যাঁ, এইটা আমার পছন্দ হয়েছে। আপনার যেই ফন্ট স্টাইল পছন্দ সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সো দেখেন সমস্ত ফন্ট কিন্তু একই ফ অর্থাৎ যতগুলো টেক্সট আছে সব একই ফন্টে চলে আসছে। সো এটা চমৎকার না? আর এসব জায়গা থেকে হচ্ছে আপনারা অ্যানিমেশন বা বিভিন্ন অপশন গুলো বা বিভিন্ন ফরমেট গুলো সেটআপ করতে পারবেন। সো এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন কিভাবে এগুলো ইউজ করতে হয়। সো এখানে লাইনে অপশনটা আছে এবং এটার যে রাউন্ড রেডিয়াস সেটাকে আপনারা কম বেশি করে এপ্লাই করতে পারেন। এরপরে আরো অপশন রয়েছে। এখানে টেক্সট অপশনে গেলে আপনারা টেক্সটের বিভিন্ন অপশন পাবেন। অর্থাৎ আর্ট অপশন গুলো পাচ্ছেন, অ্যানিমেশন অপশন গুলো পাচ্ছেন। সো আপনারা এগুলো একটু নিজেরা কাস্টমাইজেশন করে দেখবেন বা নিজেরা এপ্লাই করে দেখবেন যে কিরকম হয়। তারপরে হচ্ছে ব্যাচ এডিট এই অপশনটা আছে। এখানে আসার পর আপনার যদি কোনো ওয়ার্ড ভুল হয় সেগুলোকে আপনি এডিট করতে পারবেন। জাস্ট ওই লাইনের উপর টাচ করবেন। টাচ করলেই দেখবেন সেখানে এডিট অপশন আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি কোনো ওয়ার্ড ভুল আসছে সেখানে বা কোনো ওয়ার্ড মিসিং আছে সেই ক্ষেত্রে আপনি এখানে সেগুলোকে এডিট করে নিতে পারবেন। অলরাইট? সো দেখেন যতগুলো লাইন আছে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখানে যে টাচ করার পর আমরা চাইলে এখানে সমস্ত কাস্টমাইজেশন গুলো এখান থেকে করতে পারছি। আমরা এখানে আরেকটা জিনিস একটু চেক করব যেমন টেক্সট টু স্পিক যে অপশনটা আছে আমরা এটাকে একটু দেখব। তার জন্য আমরা একটা টেক্সট লিখে নিব। সো কোথায় লেখা যায়? আমরা এখান থেকে আমরা এড অপশনে টাচ করব এবং লিখে দিচ্ছি কিছু একটা। আমি এখানে লিখে দিচ্ছি মিউজিক। ওকে? সো মিউজিকটা লিখে ওকে করে দিব। এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি টেক্সটটাকে। ওকে করে দিচ্ছি। এরপর আমরা টেক্সট টু স্পিক যে অপশনটা আছে এই অপশনটায় চলে যাব। এখানে আসার পর ২ টা ভোকাল আমি বলছিলাম যেমন উপরের দিকে আ বেরি নামে একটা অপশন রয়েছে এবং নিচের দিকে আই থিংক অ্যালেক্স, হ্যাঁ, অ্যালেক্স নামে একটা অপশন ফ্রি আছে। এছাড়া দেখা যাক আরো আছে কিনা। না, সবগুলো প্রো। এখানে আর কোনো ফ্রি নাই। ফ্রি বলতে ২ টা ডেমো আসলে দেওয়া হয়েছে। এগুলো ফ্রি যে তা বলা যাবে না। এগুলো আমরা জাস্ট কিছু সময়ের জন্য মেবি ব্যবহার করতে পারবো। সো এই হচ্ছে অ্যালেক্স, এটা হচ্ছে মেল ভোকাল আর ফিমেল ভোকালটা হচ্ছে বেরি। সো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করতে পারি বা প্লে করে শুনতে পারেন। যেমন ইয়াং এবং সফট ভয়েস হবে এটা। আমরা এটা সিলেক্ট করে দিলাম। সো আমাদের দেখেন ক্রিয়েটিং টেক্সট টু স্পিক তৈরি হয়ে গেছে। সো আমরা এটাকে প্লে করে একটু শুনি যে আমাদের সাউন্ডটা কিরকম আসছে। Music. Our imagination soars unlocked. সো যাই হোক এখন আমাদের যে ভিডিও বা ক্যাপশন গুলো এড করা হলো, ডাইনামিক ক্যাপশন গুলো এড করা হলো, আমরা এগুলোকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটনে প্রেস করব। এখান থেকে ফ্রি এক্সপোর্ট এখানে টাচ করব। অবশ্যই এটা একটা পেইড সফটওয়্যার। আপনি যদি পারচেজ না করেন তাহলে ওয়াটারমার্ক চলে আসবে। সো আমার ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক আসবে যেহেতু আমি এটা পারচেজ করি নাই তার জন্য।
অলরাইট, সো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হোক এবং এক্সপোর্ট হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের ফাইনাল যে রিভিউটা সেটা কিরকম হলো। আর আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা ডাইনামিক ক্যাপশন কিভাবে এড করতে হয় এটা শিখে গেছেন। তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। In the darkest night, we take flight, editing our dreams with all our might. From Aura 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images, we intertwine with every cut, and the story we define. Building suspense like a roller coaster ride, with the directors, no room to hide. With Film Aura